আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পরম পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি স্বীয় বান্দাকে রাত্রিবেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার চারিদিকেই আমি পর্যাপ্ত বরকত দান করিয়েছি, যাতে আমি তাকে আমার কুদরতের কিছু নিদর্শন দেখিয়ে দেই। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। বনী ইসরাইল আয়াত 1। চন্দ্র মাসের হিসেব অনুযায়ী বর্তমানে যে মাস শুরু হয়েছে এটা রজব মাস। আজ রজব মাসের প্রথম জুমা। এ মাসের চাঁদ দেখলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়া পড়তেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। হে আল্লাহ, তুমি রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত নাজিল করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে বরকতের জন্য দোয়া করেছেন। বরকত শব্দটি এখানে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তুমি আমাদেরকে হায়াতের মাঝে বরকত দাও, হায়াত বৃদ্ধি করে দাও, যাতে সামনে যে আমলের মৌসুম আসছে আমরা তা কাজে লাগাতে পারি, যাতে ওই বরকতওয়ালা মাস পেয়ে পরকালের পুঁজি সংগ্রহ করতে পারি। আমরা যেন মাহে রমজানের ফজিলত থেকে মাহরুম আর বঞ্চিত না হই। আমাদের মালের মাঝে বরকত দাও, যাতে করে রমজান মাসে মাল উপার্জনের পিছনে আমাদের অধিক পরিশ্রম করতে না হয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ ও রসুলের প্রতি চলার তৌফিক দান করুন এবং রমজানের বরকত দান করুন, শাবানের বরকত দান করুন, রজবের বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।